জিসো, রোজ, লিসা আর জেনি কে-পপ দুনিয়ায় দীর্ঘদিন ধরে রাজত্ব করেছেন এই চার রানী। তাদের দলের নাম ব্ল্যাকপিঙ্ক। এই মুহূর্তে বিশ্বজুড়ে চলছে এই ব্যান্ডের উন্মাদনা। মাঝখানে 2 বছর গানে ছিল না কে-পপ গার্ল গ্রুপটি। বিরতি ভেঙে গত মাসে দক্ষিণ কোরিয়ার ডেডলাইন কনসার্টে অংশ নেন তারা। এবার লন্ডনে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম মাতালেন। সেই সাথে এক এপিক পারফরমেন্সের সাক্ষী হলো গোটা বিশ্ব। ব্ল্যাকপিঙ্ক ফিরবে নাকি ফিরবে না, দোলাচলে ছিলেন ব্ল্যাকপিঙ্কের অনুরাগী ব্লিঙ্করা। মাঝখানে 2 বছর গানে ছিল না কে-পপ গার্ল গ্রুপটি। ব্যান্ডের 4 প্রাণভোমরা জেনি, জিসু, রোজে ও লিসা একক ক্যারিয়ারে মন দিয়েছিলেন। শঙ্কা পেছনে ফেলে সত্যি সত্যি ফিরলেন তারা। শুধু ফিরলেনই না, ফেরেটা জমিয়েও তুলেছেন। 15 আগস্ট রাতে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে 2 ঘন্টা 30 মিনিটের গান ও নাচ মিলিয়ে দর্শক যেন চলে গিয়েছিল পরাবাস্তবতার দুনিয়ায়। প্রথম কে-পপ গার্ল ব্যান্ড হিসেবে ওয়েম্বলির মঞ্চে পারফর্ম করলো জেনিরা। তাদের আগে এই মঞ্চে পারফর্ম করে গেছেন মাইকেল জ্যাকসন, টেইলর সুইফট, বিটিএস, ওয়েসিস সহ পৃথিবীর নানা দেশের বিখ্যাত সব ব্যান্ড ও শিল্পীরা। ফ্রেডি মার্কারির কুইন ব্যান্ডের বিখ্যাত লাইভ এইড কনসার্টটি এখানেই হয়েছিল। সব মিলে এটি ছিল ব্ল্যাকপিঙ্কের জন্য স্বপ্ন পূরণের মতো। এদিন শো শুরু হয় লেজার লাইট, ধোয়া ও পিরোটেকনিকের ঝলমলে ঝলক দিয়ে। মঞ্চে উঠেই কিল দিস লাভ, হাউ ইউ লাইক দ্যাট ও পিঙ্ক ভেনমের মতো 3টি হিট গান পরিবেশন করে ব্ল্যাকপিঙ্ক। দর্শক ততক্ষণে মজে গেছেন সুর আর নাচের জাদুতে। সেই রাতে মঞ্চের কোরিওগ্রাফিও ছিল নিখুঁত। শো শেষ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম পুরো কনসার্টের প্রশংসা করেছে। এদিন প্রত্যেক সদস্য একে একে গানের লাইন ধরেন, এরপর সমবেত কণ্ঠে বাকিটা শেষ করেন, যাকে সমালোচকরা বলছেন ম্যাজিক্যাল ফরমেশন। ব্ল্যাকপিঙ্কের সদস্যরা গত কয়েক বছর ধরে নিজেদের একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। লিসা, জিসুর মতো কেউ আবার অভিনয়েও নাম কামিয়েছেন। তাই অনেকেরই আশঙ্কা ছিল একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে গিয়ে হয়তো ব্যান্ডের আগের সেই রসায়ন নাও পাওয়া যেতে পারে। তবে এদিন সব আশঙ্কা ভুল প্রমাণ করেছেন তারা। শোতে দেখা যায় দীর্ঘ সময় পরও তাদের 4 জনের বন্ধুত্ব ও পরস্পরের রসায়ন মঞ্চে আরও শক্তিশালী হয়েছে। 16 আগস্ট শনিবারও ওয়েম্বলিতে পারফর্ম করেছে ব্ল্যাকপিঙ্ক। এটি তাদের চলমান ডেডলাইন ট্যুরের অংশ। লন্ডনে 2 দিনের কনসার্টের মাধ্যমে ট্যুরের ইউরোপ অংশ শেষ হলো। এরপর ব্যান্ডটি আসবে এশিয়ায়। 2026 সালের 25 জানুয়ারি হংকংয়ে শেষ হবে এই কনসার্ট ট্যুর। মারিও সেন, শোবিজ টুনাইট।